বন্ধুরা, আমার মেয়ের আজকে সকাল সকাল বায়না উঠেছে যে স্কুলেও তবেই যাবে যদি দিদনকে রেডি করিয়ে তারপর দিয়ে আসে। তারপর আর কি, দিদন তাই করলো, রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো। সত্যি বলতে মা আসলে আমার কতটা যে কাজ এগিয়ে যায় সেটা আর কি বলবো। দেখো, মার কিন্তু শরীর ভালো না, তবু এই যে ঘর দুয়ার গুছিয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে গিয়ে ধানও ঘাটছে। আসলে আমাদের খাওয়ার জ্বালা তো আমরা বাড়িতেই বানাই, তোমাদেরকে তো অনেকবার বলেছি। আর আমার মেয়েকে দেখো, এটা যেহেতু শনিবারের ভিডিও, হাফ স্কুল ছিল, স্কুল থেকে এসেই কিন্তু দিদনের মোবাইল নিয়ে বসে গিয়েছে। আর মা কিন্তু টুকটাক করে এটা সেটা কাজ করেই যাচ্ছে। আজকে আমি রান্না করব পনির। ঘরে যেটা বানিয়েছিলাম একদমই কম হয়েছে, জন্য আবার হাজব্যান্ডকে দিয়ে পনির আনিয়েছি। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া করে মায়ের শাড়ি পরে চলে গিয়েছিলাম একটু বেড়াতে। আসলে তোমাদেরকে অনেকবারই বলেছি আমাদের ছোট্ট একটা জায়গা আছে, তবে কখনোই কিন্তু দেখানো হয়নি। আর মাকেও কিন্তু সেই জায়গাটাই দেখাতে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ড কীভাবে করে সেখানে ফসল করেছে। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু অল্প হলেও সর্ষে হয়েছে। সত্যি বলতে নিজেদের জায়গায় যে কোনো কিছু হলেই কিন্তু খুবই ভালো লাগে, তবে এটা কিন্তু এমনি এমনি হয়নি, সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের পরিশ্রমের ফল। আর আমরা পালং শাক নিয়ে যাওয়ার জন্য দিদিভাই তুলে দিচ্ছিল, আর এই যে দেখো সেই ফাঁকে আমার মেয়ে গিয়ে পুকুনিকে নিয়ে এসেছে। আর জানো তো, এখানে কিন্তু লাল শাক, ধনিয়া পাতা এগুলো অনেক হয়েছিল, সেগুলো আমরা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি। তবে পালং শাক এতগুলো হয়েছে যে তিনবারই মিলে খেয়েও কিন্তু শেষ করতে পারছি না। এখন শুধু একটা মিষ্টি কুমড়ো গাছ, আলু গাছ আর পাট শাক সবেমাত্র ফেলা হয়েছে। তো আমাদের এই ছোট্ট জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।